খেলে থাকেন। এ সমস্ত খেলা আজকাল সরাসরি খেলার পাশাপাশি অনেকে অনলাইনেও খেলে থাকেন। নিছক সময় কাটানোর জন্য যদি এই সমস্ত খেলাধুলো করা হয়, সেখানে যদি কোনো প্রকার পারস্পরিক আর্থিক লেনদেন না হয়, ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে এ সমস্ত খেলাধুলা জায়েজ নাকি না জায়েজ সে বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। শুরুতেই যে কথাটা বলে রাখতে চাই তা হলো, একজন মানুষের স্বাভাবিক বিকাশের স্বার্থে সাধারণ খেলাধুলা এবং সুস্থ বিনোদন বা চিত্ত বিনোদনের বিষয়টিকে ইসলামী শরিয়া অ্যালাউ করে বিশেষ কিছু শর্ত এবং মূলনীতির আলোকে। সে সকল মূলনীতি এবং শর্তকে খেয়াল করে যদি আমরা কোনো খেলাধুলা করি, কোনো বিনোদনের পন্থা অবলম্বন করি, তাহলে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটি নিষিদ্ধ নয় বরং অনুমোদিত। সে সমস্ত মূলনীতিগুলো কী কী, যেগুলোর ভিত্তিতে আমরা খেলাধুলা করতে পারি, সে বিষয়ে আমরা আলোচনার শেষাংশে কথা বলবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। শুরুতে আমরা দেখে নিই যে সমস্ত খেলাগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, সে সমস্ত খেলাধুলা সম্পর্কে কোরআন এবং হাদিসে সরাসরি কোনো কথা বলা আছে কিনা। এ বিষয়ে মুওয়াত্তা মালিক এবং সুনানে আবু দাউদ একটি হাদিস বর্ণিত হয়েছে, যেটি বর্ণনা করেছেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু।